নাম কি? হাত শাক না, ইলিশ পাইছেন? দু একটা পাইছেন? দেখি ভাই, একটা ইলিশ দেখি, কতবার ইলিশ পাইলেন জাল দিয়ে? টাটকা ইলিশ তো কখনো দেখি নাই। একটা একটু উঠান তো একটা ভাই। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার, আমি আজকে এসেছি কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে পদ্মা নদীতে কীভাবে তরতাজা ইলিশ মাছ ধরে, ইলিশ মাছ কীভাবে শিকার করে, এটাই আমি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরবো। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন যে কীভাবে ইলিশ মাছ শিকার করে। আমরা কিন্তু অনেকেই দেখি নাই যে কীভাবে ইলিশ মাছ শিকার করে, শুধু আমরা ইলিশ বাজারে জানি যে পদ্মার ইলিশ, কিন্তু কীভাবে মার এটা কিন্তু আপনাকে জানি না। আসুন সেটাই দেখাবো। ভালো করে লক্ষ্য করুন যে ওই দেখেন কিছু মানুষ দেখতে পাচ্ছে নদীর মধ্যে, এবং একদিক দিয়ে পাইপ দিয়ে কিন্তু পানি যাচ্ছে, মানে এই পানি অপর পৃষ্ঠা থেকে পার করে এই পদ্মা নদীতে ফেলতেছে, সরাসরি পদ্মা নদীতে ফেলতেছে। আর পাশেই দেখতে পাচ্ছেন যে এইভাবে জাল নিয়ে ইলিশ মাছ শিকার করতেছে। এটা কিন্তু পদ্মা নদীতে যাচ্ছে, মানে প্রচণ্ড স্রোত। আর দেখুন কি করে, কীভাবে মাছ শিকার করে। আচ্ছা, পাইছেন দু একটা? পান নাই? আল্লাহ এখনো ব্যবস্থা করে নাই? পাওয়া যায়? ও আচ্ছা, পাওয়া যায় না, আজকে এ পর্যন্ত হয় নাই। আচ্ছা আচ্ছা। চাচা, পাইছেন দু একটা? ও আচ্ছা, এখানে একটাও পান নাই? এখানে একটাও পান নাই এই জায়গায়? দুইটা পাইছেন কত বড় ওই সাইডে? ভাই এই জালের নাম কি? হাত শাক না, ইলিশ পাইছেন? দু একটা পাইছেন? দেখি ভাই, একটা ইলিশ দেখি, কতবার ইলিশ পাইলেন জাল দিয়ে? টাটকা ইলিশ তো কখনো দেখি নাই। একটা একটু উঠান তো একটা ভাই। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেকগুলি তো পাইছেন, তাই না? 5টা পাইছেন, দেখ আলহামদুলিল্লাহ। কখনো এভাবে টাটকা ইলিশ দেখি নাই। মুরব্বী পিছলা পড়ে যাবেন, মুরব্বী যে অবস্থা, সাবধানে চাচা, সাবধানে, পড়ে গেলে একদম মাথা ভেঙে গেলে একদম শেষ। হ্যাঁ, যে অবস্থা, খুব চাচা পড়ে থাকলে, এই সময় পড়ে থাকলে কেউ দেখবে না, কেউ দেখবে না। আপনার গেলি তখন আর ছাওয়াল পালা দেখবে না, তখন বোঝা হয়ে যাবেন, তাই না? আরে মাছ মারেন কেন, শখ মিটাতে বুঝলেন। মাছ আপনি কতদিন ধরে মারেন চাচা? আমি আজ 30 বছর মাছ মারতেছি। 30 বছর, 30 বছর মাছ মারেন? জি। আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমার মুক্তিযোদ্ধার ভাতা হয়নি, বুঝলেন। আচ্ছা আচ্ছা। ওসমানী সার্টিফিকেট আমার আছে, আতারগনি ওসমানী, আচ্ছা, সেক্টর কমান্ডার। আমি শিকারপুর ট্রেনিং, আমার এখনো ভাতা হয় নাই। বুঝতে পারছি। যাই হোক, তবে আপনার বয়স কত এখন? বয়স এখন 92। 92? এখনো আপনি এভাবে পদ্মা নদীতে মাছ মারতেছেন? হ্যাঁ, আমার লোক হিসেব তো। আচ্ছা, আল্লাহ আমাকে বাঁচা রাখে, আলহামদুলিল্লাহ। আল্লাহ লাখ করে শুকরিয়া, তাই না কাকা? জি। করবেন। এখন আপনি হাঁটতে পারতেছেন, আর এই যে পদ্মা নদীতে মাছ মারতে পারতেছেন, তো বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার না? মেজো ছেলে বিদেশ, আর ছোট ছেলে অটো চালায়। আচ্ছা আচ্ছা। আর আমি ওই চার দোকানে বসে যাই, সময় কাটাই, বুঝলেন। লোক হিসাবে ডিম দৈনিক 2 করে ডিম খাওয়া লাগে, হাঁসের ডিম। আচ্ছা। দুধ এক পোয়া করে খাই। ছেলে কোন দেশে আছে আপনার? কাতার। কাতার? আচ্ছা। কাতারে ছেলে মাছ বিল্ডিং এর পাইপ সেটিং করে। আজকে আল্লাহ জোড়া নেই আপনার ভাগ্যে? হ্যাঁ, আজকে আপনার রেজেকে দেয় নাই আল্লাহ মাছ? 2টা পাইছি। 2টা পাইছেন না? দেখি দেখি, 2টা মাছ দেখি। একটা একদম ছোট, দেখেন। ছোট, একদম ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে। তো আপনি এই বয়সে মাছ মারতেছেন, 92 বছর বয়সে? আমার বাসা পাবনাতে।
আমি তো এই ইলিশ মাছ মারা কখনো দেখি নাই, বুঝলেন? আমি ইলিশ মাছকে মোটা মাছও মারিছি, রুই মারিছি। আমি এটা খালি না, হুইয়েলও মারি। আচ্ছা আচ্ছা। এই দেখি হুইয়েল আছে আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুইয়েলও মারি। হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাই তেলা আসলে আমিও কখনো আগে ইলিশ মাছ মারা দেখি নাই, আজকে ফার্স্ট দেখলাম যে কীভাবে ইলিশ মাছ মারে। এই জন্য বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকেও এই দৃশ্যটা উপভোগ করলাম। তবে ইলিশ মাছ মারার মধ্যে অনেক মজা আছে দেখলাম। কুষ্টিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাদের আপনারা জানেন যে কী পরিমাণে বৃষ্টি। এইখানে আরেক ভাই অন্য একটা মাছ মারার চেষ্টা করতেছে, কী মাছ আসুন দেখাবো।